وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله سيدنا दिल खुले मोहब्बत पढ़े अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना। আশায় আছে দুই নয়নে তোমায় দেখিব, আশায় আছে দুই নয়নে তোমায় দেখিব, দেখিতে পাই না তোমায় কেমনে সহিব। উম্মত বলে ডাক দিয়া নাও সোনার মদিনা, উম্মত বলে ডাক দিয়া নাও সোনার মদিনা। ওগো মদিনাওয়ালা সারা জাহান কান্দাইয়া শুইলা মদিনায়। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। दिल खुले जिक्र करी ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, जोरे ला इलाहा ला इलाहा इल्लल्लाह, जोरे ला इलाहा ला ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ঐতিহ্যবাহী লতিফিয়া ইসলামী সুন্নি সমাজ কল্যাণ সংস্থা
ট্যাংরার উদ্যোগে ট্যাংরা জামে মসজিদ সংলগ্ন পশ্চিমের মাঠে আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে পঞ্চম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান আকর্ষণ, বিশেষ আকর্ষণ উপস্থিত মঞ্চে উপবিষ্ট জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমার সামনে বসা নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক, কোরআন প্রেমিক, ওলি প্রেমিক মুসলমান ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরতা মা ও বোনেরা, সকলের খেদমতে আবারও আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর সুজুদ, যিনি মায়া করে, মহব্বত করে, ভালোবেসে হাজার হাজার বান্দাদের থেকে যাচাই বাছাই করে আমাদেরকে পছন্দ করে, মহব্বত করে, ভালোবেসে এশার নামাজের পরপর এ জান্নাতের বাগানে আসার, বসার, দুরূদ শরীফ পড়ার, জিকির করার সৌভাগ্য আল্লাহ দান করে দিয়েছেন। জবান খুলে মহব্বতের আওয়াজে বলবেন, এই জান্নাতের বাগানে গুনাহ মাফের মজলিসে নেককার বান্দাদের সোহবতে আসতে পেরে, বসতে পেরে আমরা খুশি না বেজার? যারা খুশি, দিল থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের পুঞ্জীভূত সকল ভালোবাসা উজাড় করে একসাথে সমস্বরে উঁচু আওয়াজে আমরা দিল থেকে মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি, মহব্বতের আওয়াজে বলে ফেলি আলহামদুলিল্লাহ। আমি শুরুতেই আপনাদের সামনে কোরআনে কারীমের সূরাতুল হুজুরাত থেকে তেলাওয়াত করেছি। হুজুরাত, এই সূরা থেকে আমরা নির্ধারিত সময়ে কিছু কথা শুনব। আল্লাহ তাআলা এই অযোগ্য নগণ্য বান্দাকে নির্ধারিত সময়ে তেলাওয়াতকৃত সূরা এবং হাদিসের টুকরার সমন্বয়ে এমন কিছু সহিহ কথা বলার তৌফিক দান করে দেন, যে কথাগুলো আমার নিজের দরকার, আপনাদেরও দরকার, যে কথাগুলোর দ্বারা আমাদের মধ্যে ইসলাহ আসে, পরিবর্তন আসে। আল্লাহ তাআলা এমন কিছু সহিহ কথা আমাকে ইখলাসের সাথে বলার, আপনাদেরকে ধৈর্যের পরিচয়, আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করে দিক। মহব্বতে বলি আল্লাহুম্মা আমিন। যে সূরা থেকে আমরা আলোচনা শুনব, সূরার নাম সূরাতুল হুজুরাত। সবাই একটু জবান খুলে বলেন, যে সূরা থেকে আলোচনা শুনব সূরার নাম কি? হুজুরাত মানে ঘরের বাহিরের চার দেয়াল। ঘরের বাহিরের চার দেয়াল, এটাকে বলা হয় হুজুরাত। কোরআনে কারীম এমন এক কিতাব যেটাতে সব আছে। এটাতে পেঁয়াজের কথা আছে, রসুনের কথা আছে, তৈলের কথা আছে, দাও, কোদাল, খন্তা, শাবাল, সব কিছুর কথা এ কোরআনে আছে। কোরআনে আমরা সূরাতুল মাউন পড়ি। আসলে মুসিবত, না খাইলেও মুসিবত, মানুষ রাগ করে, কিন্তু আসলে খাওয়ার পরে কথা বলা খুব মুশকিল। আল্লাহ তাআলা এই কোরআন এমন এক কিতাব যেটাতে সব দিছেন। এই কোরআনে সব কিছু দিয়ে দিছেন কে? একটু জবান খুলে বলতে হবেন, কে দিছেন? তো ঘরের বাহিরের চার দেয়াল, সূরা হুজুরাত। এই সূরার আলোচ্য বিষয় আমি যে তেলাওয়াত করেছি, এই অংশ থেকে যেটা বের হবে সেটা আদব কায়দা শিক্ষা দেওয়া,
আল্লাহ তাআলা মুসলিম হিসাবে আমাদেরকে আদব শিক্ষা দেওয়ার জন্য, আমরা যাতে বেয়াদব না হই, আমরা যাতে আদবওয়ালা হই, এজন্য প্রাথমিক আয়াতগুলো নাজিল করেছেন। বলুন তো, যদি আল্লাহ কোরআন না দিতেন, আদব কি জিনিস আমরা কি বুঝতে পারতাম? মাথা দিয়ে বলবেন না, জবান দিয়ে বলবেন, যদি আল্লাহ কোরআন না দিতেন, আদব কি জিনিস এটা কি আমরা বুঝতাম? সব হতো বেয়াদব। আল্লাহ বড় দয়া করছেন, মায়া করছেন, রাহমাতুল লিল আলামিনকে জমিনে পাঠাইয়া নবীজির মাধ্যমে আমাদেরকে কোরআন দিছেন। আরে কোরআন পাওয়ার কারণেই আমরা আদবওয়ালা হতে পেরেছি, নয়তো আমরা থাকতাম বেয়াদব। যারা কোরআন মানে তারা আদবওয়ালা, যারা কোরআন মানে না তারা বেয়াদব। এবার বুঝে থাকলে ইমানের আওয়াজে বলবেন, আমরা আল্লাহর কালাম অনুযায়ী চলে আদবওয়ালা বান্দা হতে চাইনি। আওয়াজে মনে হয় ভেজাল আছে, আওয়াজ দিতে অসুবিধা আছে? বলেন, আমরা কোরআন অনুযায়ী চলে আদবওয়ালা বান্দা হতে চাইনি। যার ভেতরে আদব নাই তার ভিতরে ইসলাম নাই। যার ভেতরে আদব নাই তাকে আল্লাহ ভালোবাসেন না, নবী ভালোবাসেন না, এমনকি গ্রামের মানুষও ভালোবাসে না। গ্রামের মানুষ কেন, বলে ঘরের মানুষও তাকে ভালোবাসে না। সে বেয়াদব, সামনে একটু বাহ বাহ দেয়, কিন্তু যখন সামনে থাকে না তখন গালি দেয়। তাহলে কি বুঝলাম? যার ভেতরে আদব নাই তাকে ঘরের মানুষও ভালোবাসে, যার ভেতরে আদব আছে তাকে ঘরের মানুষও ভালোবাসে, সমাজের মানুষও ভালোবাসে, আল্লাহও ভালোবাসে, নবীও ভালোবাসে, আল্লাহ ওয়ালারাও ভালোবাসে। আর বেয়াদবকে কেউ পছন্দ করে না। কথা কয় না? এবার বলেন, আমরা আদবওয়ালা হতে চাই কি চাই না? তাহলে কোরআন অনুযায়ী আমাদের চলতে হবে, সুন্নাহ অনুযায়ী আমাদের চলতে হবে, নয়তো আদবওয়ালা হওয়া যাবে। আল্লাহ তাআলা সূরা হুজুরাতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। এ মুসলমান, নবীর আশিকের দল, একটু দিল নরম করিয়া দাও। রব্বুল আলামিন ডেকেছেন, আল্লাহ তাআলা ডেকেছেন। কাদেরকে ডেকেছেন? বলে ঈমানওয়ালাদের ডেকেছেন। যারা বলবে আমি ঈমানদার, তাদেরকে আল্লাহ তাআলা ডেকেছেন। আমি টুপিওয়ালা ডাকি নাই। আমার কথা শুনলেই কি না শুনলেই কি, আমি যদি আল্লাহর কালাম শোনাই, যদি আল্লাহর কালাম মনোযোগী হয়ে না শোনেন, প্রমাণিত হবে আদবওয়ালা বান্দা হতে পারেন নাই। বলেন, আমরা আল্লাহর কালাম দিল দিয়া শুনতে চাই কি চাই না? আল্লাহ তাআলা ডেকে বলেন, ও ঈমানদারের দল, কানটা খুলে দেন, দিলটা খুলে দেন, মাওলার কথা ভিতরে রিসিভ করার জন্য তৈরি হন। আল্লাহ তাআলা বলেন, ও ঈমানদারের দল, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা কোন বিষয়ে, কোন ব্যাপারে আমার রাসূলের থেকে অ্যাডভান্স হয়ো না, অগ্রগামী হয়ো না। কোন ব্যাপারে, কোন বিষয়ে আমার রাসূল আর আমার থেকে তোমরা অগ্রগামী হয়ে সিদ্ধান্ত দিও না, আগ বাড়ায়া সিদ্ধান্ত দিও না। বলে, কোন ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে ওয়াত্তাকুল্লাহ, এই ব্যাপারে আমারে ভয় করবা।
বলে আমার বিরুদ্ধে যায়, আমার রাসূলের সিদ্ধান্তের বিরুদ্ধে যায়, এমন কোন কথা বলা যাবে না, এমন কোন কাজ করা যাবে না, এমন কোন সিদ্ধান্তে উপনীত হওয়া যাবে না। ওয়াত্তাকুল্লাহ, যদি ঈমানওয়ালা হও আমি আল্লাহকে ভয় করো, এটা মনে রাখবা আমি এমন মালিক, ইন্নাল্লাহ সামিউন আলীম। আমি এমন মালিক, আমি আল্লাহ সব শুনি, সব জানি। কে বেয়াদব, কে আদবওয়ালা? আল্লাহ বলেন আমি জানি, আমি সব শুনি। বুঝে থাকলে ঈমানের আওয়াজ দিয়ে বলবেন, কেউ যদি বেয়াদবি করে, আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে সিদ্ধান্ত নেয়, এমন সিদ্ধান্ত নেয় যেটা আমার আল্লাহ আল্লাহর রাসূল এর বিরুদ্ধে যায়, আল্লাহ আল্লাহর রাসূলের সিদ্ধান্তের বিরুদ্ধে যায়, বলেন এ বান্দার ব্যাপারে সব কিছু জানেন কে? আল্লাহ। আস্তে বলবেন না, জবান খুলে বলেন আল্লাহ। সব কিছু জানেন কে? আল্লাহ। একটু দিল দিয়ে অনুধাবন করে নিয়ে যে আয়াত তেলাওয়াত করলাম, এই আয়াতের শানে নুজুলটা একটু দিল দিয়ে খেয়াল করবেন, হৃদয় দিয়ে উপলব্ধি করবেন, তাইলে আলোচনা সুদ বুঝতে পুরা সহজ হয়ে যাবে। বনু তামিম গোত্রের কিছু লোক আল্লাহর নবীর সামনে হাজির হয়, বলে ইয়া রাসূলুল্লাহ, আমরা মুরব্বি হারা, একজনরে মুরব্বি বানায় দেন, লিডার বানায় দেন, আমির বানায় দেন। কারণ যদি আমাদের গোত্রে যদি আমরা মুরব্বি না পাই, মুরব্বি ছাড়া যদি আমরা চলি, তাইলে আমরা পথভ্রষ্ট হয়ে যাব, গোমরা হয়ে যাব। মুরব্বির আমরা পথভ্রষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না না? বলে কোন মুরব্বি? যেই মুরব্বির ভিতরে দিন আছে, নবীর আদর্শ আছে, এমন মুরব্বি যদি কোন সমাজে থাকে আর ওই মুরব্বিকে অবহেলা করা হয়, ওই আল্লাহর বান্দার সিদ্ধান্ত অনুযায়ী চলা না হয়, তাইলে ওই মহল্লা ধ্বংস, ওই এলাকা ধ্বংস। এ মুসলমান, একটু দিল দিয়ে অনুধাবন করিয়া লাও, যেই সমাজের ভিতরে একজন সভ্য মুরব্বি পাওয়া যাবে, বলে কেমন মুরব্বি? যেই মুরব্বি আল্লাহর পাগল, নবীর পাগল, আল্লাহ ওয়ালাদের পাগল। ওই মুরব্বিও নিজে নিজে কোনো সিদ্ধান্ত দেয় না, তিনি যা সিদ্ধান্ত দেন, যদি কোনো সমস্যায় পড়িয়া যান, তিনি যারা জানে তাদের কাছ থেকে শুনিয়া তারপরে শরিয়া মোতাবেক সিদ্ধান্ত আমাদের সামনে শোনায়া দেন। বলে এমন মুরব্বিদের অনুসরণ করলেই বান্দা কপাল খুলে যাবে, আর এদেরকে যদি অবজ্ঞা করা হয়, চূড়ান্ত বেয়াদবের তালিকায় নাম উঠে যাবে। একটা জবান বন্ধ রাখবেন না, বলেন আমরা যেই মুরব্বি আল্লাহর পাগল, নবীর পাগল, এমন মুরব্বিদের সম্মান করে চলতে চাই কি চাই না? আসেনি এমন সম্মান? কোন সম্মান আজকে আমরা মুরব্বিদের দেই না। বয়স্ক বান্দা, আমার বাপের চেয়েও বড়, তার সামনে গিয়া সিগারেট টানে, কথা কয় না। আমরা রাস্তা দিয়ে যাওয়ার সময় আগে এখনো আমাদের অবস্থা ঠিক মতো চোখেও দেখে না, চেষ্টা করি গাড়ি থামাইয়া একটু দোয়া নেওয়ার। আর আমাদের সময় তো বেশি দূরে না, আমরাও তো ছোট। বলে মুরব্বি দেখছি কখন সাইকেল থেকে নাইমা সালাম দিব, টেনশন। সালাম দেওয়ার পর ডাক দিতেন, কেউ তুমি? চাচা আমিও অমুক। ও তুমি অমুকের পোলা, যাও যাও, আল্লাহ বাঁচাক। এই দোয়াটা কি কোটি টাকা দিয়া পাইতেন? কথা কয় না। আজ আসেনি এগুলো, এগুলো উঠে গেছে। যে যত বড় বেয়াদব, সে তত বড় নেতা, কথা কয় না। কেমনে আল্লাহর রহমত আসতো এই জমিনে? এ মুসলমান, একটু দিল নরম করিয়া দাও। বনু তামিম গোত্রের লোক আল্লাহর নবীর সামনে হাজির হয়,
ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্য থেকে একজনকে আপনি মুরব্বী বানায় দেন, আমির বানায় দেন, লিডার বানায় দেন। আপনি যাকে আমাদের উপযুক্ত মনে করবেন আমরা তার দিক নির্দেশনা অনুযায়ী চলব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্য সাহাবায়ে কেরাম আমার নবীর সামনে হাজির। হযরত আবু বকর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, কাকা ইবনে মাবাদকে আমির বানানো হোক। হযরত ওমর ডাক দিয়া বলে, না, আকরা ইবনে হাবিসকে আমির বানানো হোক। আবু বকর ডাক দিয়া বলল, ওমর, আমার বিরোধিতা না করলে কি তোমার পেটের ভাত হজম হয় না? ওমর ডাক দিয়া বলল, কই আমি তোমার বিরোধিতা করলাম, তুমি না সব সময় আমার বিরোধিতা করো। সামনে আছে রাহমাতুল লিল, কথা কয় না, সামনে আছে কি? বলুন তো, যেখানে আমার নবী আছে ওখানে তিনাদের কথা বলা উচিত হইছে না ভুল হইছে? কথা কয় না, অবশ্যই ভুল হয়েছে। কথা কন ঠিক কিনা? এই ভাইজান, ভাইয়া, এই যে এদিকে আমার দিকে একটু তাকান। আপনারা একটু আওয়াজ দিয়ে আমারে সাপোর্ট করবেন। একটু আওয়াজ দিতে অসুবিধা আছে? আপনারা কথা বললে আমার ভেতর থেকে কিছু কথা আসবে। আমি যা বলবো চেষ্টা করব আমার নিজের কথা যাতে না হয়। প্রত্যেকটা কথার পিছনে আসল আছে, কোরআন আর সুন্নাহ। এজন্য আমরা আল্লাহর বান্দা, নবীর উম্মত, আমাদের সামনে কোরআন সুন্নাহর বয়ান করা হবে, আমরা আগ্রহ উদ্দীপনা নিয়ে শুনবো না, তাহলে প্রমাণ হবে আমরা মুখে মুখে মুসলমান, দিল থেকে এখনো আমরা মুসলমান হতে পারি নাই। অনুরোধ করবে একটু শব্দ দিয়ে আমারে সাপোর্ট দিবেন, অসুবিধা হবে আপনাদের? বয়ান তো কোরআন সুন্নাহরই হইতেছে নাকি? তাহলে সাপোর্ট দিতে অসুবিধা আছে? আল্লাহ কবুল করেন। জবান খুলে বলে আমিন। এ মুসলমান, একটু দিল দিয়ে অনুধাবন করেন, যেখানে আমার নবী বনু তামিম গোত্রের লোকেরা এসেছে নবীর কাছে ফয়সালার জন্য, কাকে মুরব্বী বানায় দিবেন দেন। আপনি যাকে মুরব্বী বানায় দিবেন, আমাদের আমির বানায় দিবেন, আমরা তার দিক নির্দেশনা মানিয়ে চলবো। আল্লাহর নবী এখনো সিদ্ধান্ত দিলেন না। হযরতে আবু বকর ডাক দিয়া বলে, কাকা ইবনে মাবাদকে আমির বানানো হোক। ওমর ডাক দিয়া বলল, আকরা ইবনে হাবিসকে আমির বানানো হোক। দুইজনের কথা কাটাকাটি আরম্ভ হয়ে যায়। আবু বকর ডাক দিয়া বলে, ওমর, আমার বিরোধিতা না করলে কি ভালো লাগে না? ওমর ডাক দিয়া বলে, তুমি না আমার বিরোধিতা করলা, কখন আমি আপনার বিরোধিতা করলাম? সামনে আমার নবী, আল্লাহর নবীর সামনে তিনারা কথা কাটাকাটি করলেন। আমার আল্লাহর কাছে এটা ভালো লাগে নাই। আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে পাঠায় দেয়, ও জিবরাইল, যাও যাও যাও, তিনারা সবে মাত্র নতুন ঈমান আনছে, এখনো ইসলামের পুরোপুরি দীক্ষা তিনারা পায় নাই। গিয়া শোনায় দাও আমার নবীর সামনে আদবটা কেমন হওয়া দরকার, নবীর দরবারের আদব কেমন হবে শোনায় দাও। জিবরাইল আলাইহিস সালাম তৎক্ষণাৎ ওহী নিয়ে নাজিল হয় আর শোনায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ, ইন্নাল্লাহা সামিউন আলীম। আমার আল্লাহ শোনায় দে, ও ইমানদারের দল, যারা ঈমান এনেছো শুনিয়া লও,
লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, কোন ব্যাপারে কোন বিষয়ে আমার রাসূল থেকে অগ্রগামী হয়ে কোনো কথা বলিও না, কোনো সিদ্ধান্ত দিও না। যা সিদ্ধান্ত দেওয়ার, যা ফয়সালা করার আমি করব, আমার দোস্ত সিদ্ধান্ত দিবে। তোমরা আমার দোস্তের সামনে কথা কাটাকাটি করিও না, আমার হাবিবের সামনে অ্যাডভান্স হয়ে কোনো কথা বলা যাবে না। এ ব্যাপারে আমারে ভয় করো, বলে ওয়াত্তাকুল্লাহ, এ ব্যাপারে আমারে ভয় করো, সব বিষয়ে আমারে ভয় করো, আমি আল্লাহ কিন্তু সব জানি। আল্লাহ বলেন ইন্নাল্লাহা সামিউন আলীম, বলে আমি আল্লাহ সব শুনি, সব জানি। কেউ আওয়াজ শুনলো না, বান্দা মনে মনে কি চিন্তা করলো, মনে মনে কি কথা বললো, বান্দার মনের কথা কেউ জানে না, একজন জানেন। একটু কলজা থেকে ইমানের আওয়াজ দিয়া বলেন তিনি কে? এরে মুসলমান, নবীর আশিকের দল আবু বকর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনারা দুইজন কথা কাটাকাটি করলেন আমার নবীর সামনে। আল্লাহ তাআলা শুধু বলেন নাই ও আবু বকর, ও উমর, আমার নবীর সামনে নিজেরা কোনো সিদ্ধান্ত নিবা না, নিজেরা কোনো ফয়সালা দিবা না, আমার নবীর আগে অ্যাডভান্স হয়ে যাবা না। শুধু আবু বকর ওমরে বলেন নাই, কিয়ামত পর্যন্ত যারা দাবি করবে ইমানদার, প্রত্যেক ইমানদারদের আমার আল্লাহ ডেকেছেন। বলে এখন যারা নবীর সামনে আসো, পরে যারা নবীর উম্মত দাবি করবা, কিয়ামত পর্যন্ত যারা আমার নবীর উম্মত দাবি করবা, প্রত্যেককে আমি ডাক দিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সব ইমানদারদের ডেকেছেন আমার আল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, দিল থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন সব ইমানদারদের ডেকেছেন কে? এবার বলেন আমরা ইমানদার নি? তোমার কথা কয় না, হ্যাঁ ভেজাল আছে নি? আমরা ইমানদার নি? তো আওয়াজ কই, বলেন আমরা ইমানদার নি? তো আমগরে ডাকছেন কে? কারণ আল্লাহর কথা শোনার আগ্রহ আসেনি। যদি আগ্রহ না থাকে, ভিতরে ঈমান আছে, এটা বলা যাবে? তাইলে আমাকেও ডেকেছেন, আপনাকেও ডেকেছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি দাবি করে আমি ইমানদার, প্রধানমন্ত্রীরও আল্লাহ ডাকছেন। যদি রাষ্ট্রপতি দাবি করে আমি ইমানদার, রাষ্ট্রপতির আল্লাহ ডাকছেন। অর্থমন্ত্রী যদি দাবি করে আমি ইমানদার, তিনাকেও ডাকছেন। শিক্ষামন্ত্রী যদি বলে আমি মুসলমান, তাকেও ডাকছেন কে? আসতে বলবেন না, জবান খুলে বলেন কে? বলে ও শিক্ষামন্ত্রী, ও অর্থমন্ত্রী, ও দেশের প্রধানমন্ত্রী, যদি দাবি করো ইমানদার, তাহলে সবাইরে আমি ডাক দিলাম, শোনো। আল্লাহর কথা যদি কেউ না শোনে, গাদ্দারি করে, আল্লাহর কথাকে পরিত্যাগ করে গাদ্দারি করিয়া, অহংকার করিয়া, এটা পড়াশোনা ছাড়াও ফতুয়া দেওয়া যায়। ইমানের আওয়াজ দিয়ে বলেন, যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী আল্লাহর কথাকে মূল্যায়ন না করে, কোরআনকে মূল্যায়ন না করে, কোরআনকে অবজ্ঞা করে, আমার নবীর ফয়সালাকে মূল্যায়ন না করে, অবজ্ঞা করে, বলেন প্রধানমন্ত্রী হইলে কি হবে? তিনি ইমানদার হবেন না বেঈমান? আমি দাড়িওয়ালা, আমি পাগড়িওয়ালা যদি আল্লাহর কথাকে মূল্যায়ন না করি, নবীর কথাকে মূল্যায়ন না করি, আমার পাগড়ি লাগাইলে কি হবে? লম্বা জামা পরিধান করলে কি হবে? আমার ঠিকানা হবে জাহান্নাম। এ মুসলমান ইমানদার, বলে সারা দুনিয়ায় মসজিদ বানাইছে, মাদ্রাসা বানাইছে, হজ প্রতি বছর করে, বান্দা উমরা তো প্রতি বছর কয়েকবার করে, বলে কিছুই কাজে আসবে না যদি বান্দা আল্লাহর সিদ্ধান্তকে মনে প্রাণে মানিয়া না নেয়। জোরে কোন ঠিক কিনা? দিল দিয়ে অনুধাবন করেন আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুইজনকে দিয়া কিয়ামত পর্যন্ত যত মানুষ দাবি করবে আমি ইমানদার, সবাইকে আল্লাহ তাআলা ডাক দিলেন, বললেন আমার নবীকে বাদ দিয়া কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, আমি আল্লাহকে বাদ দিয়া কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। এখন আপনি বিয়া শাদী করবেন, বিয়ের সময় সিদ্ধান্ত আল্লাহ আল্লাহ রসুলের ফয়সালা আছে না নাই?
আপনি রাজনীতি করবেন, ওখানে ফয়সালা নাই। ব্যবসা করবেন, ফয়সালা নাই। বলে আমি পরিবার কেমনে চালাবো, আল্লাহ আল্লাহ রসুল থেকে সিদ্ধান্ত আছে। বলে আমি ব্যবসা কেমনে করব, সিদ্ধান্ত দেওয়া আছে। আমি রাষ্ট্রীয় জীবন কেমনে চলবো, রাষ্ট্র কেমনে চালাবো, ফয়সালা দেওয়া আছে। অর্থ ব্যবস্থা কেমন হবে, ফয়সালা দেওয়া আছে। বলে সব কিছুর ব্যাপারে আল্লাহ থেকে ফয়সালা দেওয়া আছে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন, নবীজির একজন সাহাবী রাহমাতুল লিল আলামিন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানের গভর্নর বানাইলেন। বললেন যাও যাও যাও, আমি তোমাকে ইয়ামানের বিচারক করে পাঠালাম। যখন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিছেন, আল্লাহ নবী ডাক দিয়ে বলছেন, ও মুআজ ইবনে জাবাল, তুমি ইয়ামানে যাচ্ছ, আমি তোমার বিচারক বানায়া পাঠায়া দিচ্ছি। বলো ওখানে গিয়া তুমি কেমনে বিচার করবা, সমস্যা যা আসবে কেমনে ফয়সালা দিবা। মুআজ ইবনে জাবাল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, বলে আমার সামনে যত সমস্যা আসবে আমি কোরআন দিয়া ফয়সালা দিব, আল্লাহর কালাম। এবার আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ও মুআজ, যদি আল্লাহর কালামে তুমি খুঁজে না পাও তখন কি করবা? বলে আল্লাহর কালামে যদি খুঁজে না পাই, আপনার আদর্শ দিয়া ফয়সালা দিব। আপনি নবী যেমনে ফয়সালা দেওয়ার কথা বলছেন, সুন্নাহ অনুযায়ী ফয়সালা দিব। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ও মুআজ ইবনে জাবাল, যদি তুমি আমার সুন্নাতেও আমার আদর্শেও যদি ফয়সালা খুঁজিয়া বাহির করতে না পারো কি করবা? বলি ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআন আর সুন্নাহ অনুযায়ী গবেষণা করিয়া যেটা ভালো মনে করি ওই ফয়সালা দিব। চিল্লায় কোন সুবহানাল্লাহ। মুআজ ইবনে জাবাল একজন মুস্তাহিদ সাহাবী, আল্লাহর প্রিয় বান্দা, তিনি অগাধ জ্ঞানের অধিকারী। এই জন্য তিনি বলছেন, আমি কোরআন সুন্নাহ অনুযায়ী বিশ্লেষণ করিয়া পরে ফয়সালা দিব। এ মুসলমান ইমানদার, আমগো টুপিওয়ালা গো এমন দক্ষতা নাই, এমন এবিলিটি নাই। এজন্যই আমরা মাযহাব অনুযায়ী সিদ্ধান্ত নিতে চাই। চিল্লায় এখন ঠিক কিনা? কারণ তিনারা জিন্দেগি ভর কোরআন আর সুন্নাহর পেছনেই দিন কাটাইছেন। গোটা জিন্দেগি তিনারা কোরআন সুন্নাহর পেছনে দিন কাটাইছেন, আর চুল ছেঁড়া বিশ্লেষণ করে এই চার মাযহাব থেকে আমাদেরকে সহজভাবে ইসলাম মানতে পারে এই ব্যবস্থা করে দিয়ে গেছেন। কথা কয় না? কোরআন সুন্নাহ ইজমা কিয়াস বলে কিয়াস পরে আগে উম্মার ইজমা যেটাতে আছে ওটা থেকে যদি আমরা না পাই, এরপরে নিজের কিয়াসটা হবে কেমনে? বলে কিয়াস হবে কোরআন সুন্নাহর ভিত্তিতে। কিন্তু আফসোস, আজকে বাংলাদেশে মাযহাব মানে না, ইমাম মানে না, নিজেরা ইমাম দাবি করে, মাযহাব মানে না, আমগরে কয় অন্ধ অনুসারী। কিন্তু নিজেরা এক একজন শায়েখ নিজেদের ভিতরে দল বাহির করতে করতে এরকম 30 দল হয়ে গেছে। আমগো 30 দলের দরকার কি? আমগো 4 মাযহাবই ভালো। কথা কয় না? এক শায়েখ মাসালা একটা নিয়ে, সালামের মাসালা শায়েখ একরকম দেয়, আরেকজন আরেক রকম দেয়, আরেকজন আরেক রকম দেয়। তো তাদের ভিতরে একটা জগা খিচুড়ি শুরু হয়ে গেছে। জগা খিচুড়ি হবেই কেন? বলে মাযহাব মানো না, হাদিস পড়ে আর বলে যা বুঝো সাপ্লাই দাও। প্রশ্ন করা হয়েছে যে মাযহাব তো মানেন না, ফতোয়া দিবেন কেমনে? বলে হাদিস আছে না, কোরআন আছে না, যা বুঝো সাপ্লাই দাও। এখন ও না হয় বড় পণ্ডিত, বুঝে সাপ্লাই দিবে। আমি যদি বাংলা হাদিস একটা বড় সাপ্লাই দিয়ে দিই, আমার বুঝ হবে? আমার বুঝ যদি হাদিস পড়ে আমি সাপ্লাই দিই হবে? বলে মুরব্বীরা এটাতে এই হাদিস পড়ে কি ব্যাখ্যা করেছেন, মুহাদ্দিসিনে কেরাম কি ব্যাখ্যা দিয়েছেন, আমাকে ওটা দেখতে হবে। কথা কয় না? এই মুরব্বীদের প্রাধান্য দিয়া যদি আমি সিদ্ধান্ত নেই, এটা হবে সঠিক। আর মুরব্বীদের বাদ দিয়ে যদি আমি কোরআনের আয়াত আর হাদিস পড়ে আমি মাসালা দিয়ে দেই, সিদ্ধান্ত দিয়ে দেই, আমার সিদ্ধান্ত ভুল হওয়ার সমূহ সম্ভাবনা আছে না নাই? এ মুসলমান, একটু দিল দিয়ে অনুধাবন করে আলাও। মুআজ ইবনে জাবাল যখন বললেন কোরআন সুন্নাহ দিয়া
না পাইলে আমি ইস্তেহাদ করব, কোরআন সুন্নাহ অনুযায়ী আমি একটা ফয়সালা দিব। আল্লাহ নবী বুকে হাত দিয়া বললেন, আল্লাহর শুকর, আমার প্রতিনিধিকে আল্লাহ তাআলা এমন কথা তার জবান দিয়া বাহির করে দিয়েছেন যেই কথা আমি নবীর পছন্দ। এ মুসলমান, একটু দিল দিয়ে অনুধাবন করেন, তাইলে আমরা কিভাবে চলবো, কি সিদ্ধান্ত নিব না নিব, সব আল্লাহ তাআলার কালামে রাসূলের সুন্নায় আছে, খুঁজে বাহির করতে পারি না। এটা হবে আমাদের দুর্বলতা। বলে দুর্বলতার জন্য কি দরকার? বলে দুর্বলতার জন্য মুরব্বী যারা জমিন থেকে বিদায় হয়ে গেছে তিনাদের কিতাবাদি দেখো। বলে মুরব্বীরা এখনো বেঁচে আছে এমন আহলে হক মুরব্বীদের অনুসারী হও, দেখবা তিনারা তোমার সুন্দর একটা সমাধান বের করে দিবে। জোরে কোন ঠিক কিনা? তাইলে আল্লাহ আল্লাহর রাসূলকে বাদ দিয়া কোন সিদ্ধান্ত যারা নিবে, একটা জবানও বন্ধ রাখবেন না, তিনি প্রধানমন্ত্রী হোক অথবা আমি টুপিওয়ালা হই, আল্লাহ আল্লাহর রাসূলকে বাদ দিয়া যদি আমরা কোন সিদ্ধান্ত নেই, বলেন এই সিদ্ধান্ত আমাদের সঠিক নাকি ভুল? আসতে বলবেন না, সঠিক না ভুল? আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন যখন এই আয়াত নাযিল হয় যে আল্লাহ আল্লাহ রাসূলের সামনে তোমরা কোনো সিদ্ধান্ত দিও না, অগ্রগামী হয়ো না, কোন বিষয়ে না, কোন ব্যাপারে না, যখন আয়াত শোনায় দেওয়া হয়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্না, তিনি কান্না করা আরম্ভ করে দিলেন, কান্না শুরু করে দিলেন, বাচ্চাদের মতো তিনি কান্না আরম্ভ করে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্না, বলে কান্না বন্ধ হয় না। আল্লাহ নবী ডাক দিয়া বললেন, ওমর কান্নার প্রয়োজন নাই, আবু বকর কান্নার দরকার নাই, আমার আল্লাহ তোমাদের মাফ করে দিছে। তবে নতুন ঈমান আনছো তো, এখনো পরিপক্ক হও নাই, সাবধান, এমন ভুল যাতে আর না হয়। এরপর থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, জীবনে আর কোনদিন আপনার সামনে দাঁড়াইয়া এভাবে কথা বলবো না, এইরকম হবে না। হযরতে ওমরও ক্ষমা চায়, মাপ চায়। আল্লাহ নবীর সামনে যখন বসতেন একেবারে জীর্ণ শীর্ণ হয়ে বসতেন। আমার নবী যখন কোনো কথা জিজ্ঞাসা করতেন হযরত ওমর আস্তে করে জবাব দিতেন, আস্তে করে জবাব দিতেন। আবার উঁচু হয়ে যায় নাকি, বেয়াদবি হয়ে যায় নাকি, বলে আল্লাহ নবী বলতেন, ওমর শুনতে কষ্ট হয়, আর একটু আওয়াজ দিয়া কথা বলো। কত ভয়! মাওলা দরবারে কান্না, বলে ও মালিক, আজ জীবনে এমন ভুল হবে না। আল্লাহ তাআলা মাফ করে দিলেন। বুঝার জন্য বলে সাহাবায়ে কেরামদের সমালোচনা করার মতো একদল আমগ দেশে আছে। সাহাবায়ে কেরামদের মাপকাঠি মানতে চায় না একদল আমগ দেশে আছে। বলে সাহাবায়ে কেরামদের মাপকাঠি মানতে অসুবিধা কি? বলে তিনারা ভুল করেছেন। এ মুসলমান নবীর আশেক, আমি আপনাদেরকে বলি, ধরেন কোন বান্দা একটা ভুল করেছে, ভুল করার পর বান্দার ভুলটা ধরায়া দেওয়া হলো, বান্দা যদি 16 আনা তওবা করিয়া নেয় আর জিন্দেগিতে ভুলটা না করে, বলেন বান্দাকে কি পাপী বলা যাবে? মাথা দিয়া না জবান দিয়া বলেন, বলা যাবে? সাহাবায়ে কেরামদের এমন গুণ, বলে যখন কোনো ভুল হয়ে যেত, নিজেদের অজান্তে, নিজেদের অনিচ্ছাবশত যখন কোনো ভুল হয়ে যেত, আল্লাহ নবী যখন আল্লাহর পক্ষ থেকে জানায় দিতেন এটা ভুল হয়েছে, আল্লাহ নবীর দরবারে ক্ষমা চাইতেন, মাপ চাইতেন। আর আমার নবীও তাদের পক্ষ হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতেন, মাপ চাইতেন। আমার আল্লাহ তিনাদেরকে মাফ করে দিতেন। আর জিন্দিগিতে তিনারা এমন অন্যায় কাজ জিন্দিগিতে আর করতেন না, এমন ভুল তিনারা জিন্দিগিতে আর করতেন না। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে ভুল হয়ে গেছে, একটু ক্ষমা চেয়ে নিছেন, এরপরে কি আর তিনাদেরকে পাপী বলার সুযোগ থাকে? অপরাধী বলার সুযোগ থাকে? একটু দিল দিয়ে অনুধাবন করে নেন।
বলে সাহাবায়ে কেরামরা কেমন তওবা করতেন? আবু লুবাবা ইবনে আব্দুল মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু নামের একজন সাহাবী, তিনি একটা ভুল করে ফেলেছিলেন। ওই ভুলের কারণে তিনি এত কান্না শুরু করছেন, এত কান্না বলে তিনি মসজিদে নববীর সাথে নিজেকে বাঁধিয়া নিলেন, খুঁটির সাথে নিজেকে বেঁধে নিলেন, শক্ত করে বেঁধে নিলেন। আর লোকেরা ডাক দিয়া বলে, ব্যাপার কি? তুমি নিজেকে নিজে এইভাবে চোরের মতো খুঁটির সাথে বেঁধে রাখলা কেন? বাঁধার ব্যবস্থা করলা কেন? বলে, শুনিয়ালাম, আমি বড় অন্যায় করে ফেলেছি, বড় অপরাধ করে ফেলেছি আমার আল্লাহর সাথে, আমার নবীর সাথে। আমি ততক্ষণ পর্যন্ত এক ফোঁটা পানিও মুখে দিব না, এখান থেকে নড়াচড়া করব না, প্রয়োজনে এখানে মারা যাব, যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবী আমার তওবা কবুলের সুসংবাদ আমারে শোনায় না দিবেন, ততক্ষণ পর্যন্ত খুঁটির সাথে আমি নিজেকে বেঁধে নিলাম, আমি এখান থেকে ছুটব না। আর ডাকবে, মালিক মাফ করে দাও, ক্ষমা করে দাও, যদি তুমি আমারে ক্ষমা করো, আমাকে মাফ করো, এ তওবার খবর তোমার দোস্তের কাছে পৌঁছায় দাও। আয় আল্লাহ, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, যদি তওবা কবুল না করো জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, আসমানের আগুন দিয়া জ্বালায়া ছাই বানা দাও। আয় আল্লাহ, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আল্লাহ আল্লাহর দোস্তকে পাঠায় দেয়, আল্লাহর দোস্ত রাহমাতুল লিল আলামিন আসিয়া তিনার বাঁধন খুলিয়া দেন আর বুকের সাথে মিশায় নেন, বলে, আল্লাহ মাফ করে দিছেন, জিন্দেগিতে আর এমন ভুল করবা না। এ মুসলমান নবীর আশিকের দল, সাহাবারা তওবা করতেন, একটু ভুল হয়ে গেলে বলে, কেমন তওবা? 16 আনাই তিনারা খাঁটি তওবা করে নিয়ত নিতেন। চিল্লায় এখন ঠিক কিনা? আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জিন্দেগীর জন্য তওবা করলেন, আর জীবনে এমন ভুল হয় নাই। এরপরে আয়াত একটু দিল দিয়ে অনুধাবন করেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আও তাহবাতা আ'মালুকুম تحبط أعمالكم وأنتم لا تشعرون। ও ইমানদারের দল, আমার রসুলের আগে কোনো সিদ্ধান্ত তো নিবা না, আরো কথা আছে, শুনে নাও। বলে, হে ইমানদারের দল, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমাদের কণ্ঠের আওয়াজ যাতে আমার নবীর সামনে উঁচু না হয়, আমার নবীর কণ্ঠ মুবারকের আওয়াজের চাইতে তোমাদের আওয়াজ যাতে বড় না হয়। যদি আমার নবীর সামনে একটু বড় গলায় কথা কও, উঁচু আওয়াজে কথা কও, ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন। আল্লাহ ডাক দিয়া বলেন, শোনো, একজন আর একজনের সামনে যেভাবে নির্বিঘ্নে নিশ্চিন্তে কথা কও, ভিতরে কোনো ভয় থাকে না, যে কোনো কথা জবান দিয়ে আসে বলো। বলে, তোমরা একে অপরের সাথে যেই আওয়াজে, যেই ভঙ্গিমায়, যেই অবস্থায় কথা বলো, সাবধান, আমার নবীর সামনে তোমরা এমন করবা না, এমন আওয়াজ দিয়ে কথা বলবা না। একজন আরেকজনের সাথে যেই ভাষা ব্যবহার করে কথা বলো, ওইভাবে বলবা না। আমার নবীর সামনে কণ্ঠের আওয়াজ উঁচু করবা না। আমার নবী একটু সামান্য কষ্ট পায়, এমন আচরণও করা যাবে না। যদি আমার নবীর সামনে কণ্ঠের আওয়াজ উঁচু করিয়া কথা কও, যদি আমার নবীর সামনে একে অপরের সাথে যেইভাবে কথা কও, ওইভাবে কথা কও, তাহলে
তাহলে শুনিয়া লাও, তোমার জিন্দেগীর সব আমল বরবাদ হয়ে যাবে, তোমরা টেরও পাবা না, তোমাদের ঠিকানা জাহান্নাম। বলে জিন্দেগীর সব হজ বাতিল, জিন্দেগীর সব সওয়াব বাতিল, জিন্দেগীর সব বুজুর্গি বাতিল। আল্লাহ বলেন এমনটা যাতে না হয়, তুমি খবরও পাইবা না, টেরও পাইবা না, তোমার জিন্দেগীর আমলের ঢালি একেবারে খালি। আনতা হাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। যদি আমার দোস্তের সামনে উঁচু আওয়াজে কথা কও, একে অপরের সামনে যেমনি কথা কও এমনি কথা কও, নিজেদের অজান্তে জিন্দেগীর সব আমল বরবাদ হয়ে যাবে, তোমরা টেরও পাবা না। এই আয়াত যখন নাজিল হয়, সাহাবায়ে কেরামদের মধ্যে কান্না শুরু হয়ে যায়, কান্না শুরু হয়ে যায়। বিশেষ করে সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কান্না শুরু করে দিলেন। কয়েকদিন পর্যন্ত আল্লাহর নবীর দরবারেও তিনি আসেন না, হাজির হন না। এই আয়াত নাযিল হওয়ার পর সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীজির দরবারে আসেন না, ঘরের দরওয়াজা বন্ধ করিয়া ঘরের ভিতরে কান্না করে করে, বিলাপ করে করে দিন কাটায়। কয়েকদিন পর আল্লাহর নবী খেয়াল করে দেখেন, আমার সাবিত ইবনে কায়েস কোথায়, তাকে আমার সামনে দেখি না। নবীজির নিয়ম ছিল, যখন কোন সাহাবা এক ওয়াক্ত নামাজে, যখন কোন সাহাবী এক ওয়াক্ত নামাজে হাজির না হতেন, ফজরের নামাজে হাজির না হতেন, আমার নবী নিজে গিয়া তার খবর নিতেন। মাঝে মধ্যে লোক পাঠাতেন, সম্ভব হলে নবী নিজে গিয়া তার খবর নিতেন, কি সমস্যা। বলে ফজরের নামাজে হাজির হতে পারো নাই? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের জামানায় কেউ যদি ফজরের নামাজ জামাতে না পড়তো, আল্লাহর নবী লোক পাঠাইতেন, কেন জামাতে হাজির হলো না, খবর লাও, কোনো অসুস্থতা আছে কিনা, কোনো বড় সমস্যা আছে কিনা। যদি বড় কোনো সমস্যা দেখাইতে না পারতো, তাইলে সাহাবায়ে কেরামরা মনে মনে চিন্তা করতো, এ বান্দার ভিতরে মুনাফিকি আছে। এক ওয়াক্ত ফজরের নামাজ ছুটে গেলে কৈফিয়ত দেওয়া লাগতো, কৈফিয়ত দেওয়া লাগতো। কিন্তু আজ আমরা ফজর পড়ি না। ফজর না পড়লে বান্দা চূড়ান্ত পরাজয়ের খাতায় নাম লেখায়। এ মুসলমান, বলে তুমি বিজয়ী হতে চাও, শয়তানের বিরুদ্ধে বিজয়ী হতে চাও, বলে ফজর দিয়া তোমার দিনটা শুরু করো। তাইলে তুমি শয়তানের বিরুদ্ধে বিজয় নিয়ে দিনটা শুরু করলা। বান্দা, তুমি যদি ফজর আদায় না করো, তাইলে শয়তান তোমার কানে প্রস্রাব করিয়া দেয়। ফজরের আগে দেখবেন কেমন একটা মজা, কিরকম একটা মজা মজা লাগে। যেই মাত্র নামাজের টাইম ওভার হয়, শরীরের জ্বালা যন্ত্রণা শুরু হয়, জোর করিয়া ঘুমায়, তখন আর ঘুমাইতেও মন চায় না। বলে ফজরের সময় নামাজের টাইম অতিবাহিত হওয়ার আগ পর্যন্ত এত মজা কেন? বলে শয়তান হাত পা টিপিয়া দেয়, শয়তান একটু মজা দেয়, বলে ঘুমাও ঘুমাও ঘুমাও, মসজিদে যাওয়া দরকার নাই। যখন ফজরের টাইম ওভার হয়ে যায়, বান্দার মাথায় শয়তান প্রস্রাব করিয়া বিদায় হয়। বলে শয়তান মাথায় প্রস্রাব করার কারণে বান্দা সব জায়গায় শুধু ভেজাল লাগায়। দোকানে গিয়া গালিগালাজ, বাজারে গিয়া গালিগালাজ, বিবির সাথে গালিগালাজ, সন্তানের সাথে গালিগালাজ। কেন? বলে মেজাজ 100 গরম, মেজাজ গরম। শয়তান যদি মাথায় প্রস্রাব করে, মেজাজ কি ঠান্ডা ঠান্ডা থাকবো না গরম হইব? কথা কয় না, ঠান্ডা থাকবো না গরম হইব? এজন্য দেখবেন বেনামাজিদের শরীর গরম, চেহারায় কেমন ভাবসাব, কেমন মেজাজ গরম গরম। বেনামাজি যারা দেখবেন তাদের ভিতরে একটা অহংকারের ছাপ পরিলক্ষিত হয়। চিল্লায় বলেন ঠিক কিনা? বান্দা, তুমি সব জায়গায় বিজয় চাও, বিজয়। বলে বান্দা বিজয়, পরাজিত পরাজিত হতে চায় না। পরাজয়ের গ্লানি নিয়ে বান্দা বাঁচিয়া থাকতে চায় না, পরাজিত হতে চায় না। বলে বান্দা শরম পাবে না, প্রয়োজনে 50 লাখ খরচ করবে, টাকা আছে বান্দা খরচ করবে, তারপরেও পরাজিত হবে না, বিজয়ী হবে, বিজয়ের মালা গলায় পড়বে।
বান্দা দুনিয়ার সব কাজে চায় বিজয়ের মালা গলায় পড়বে, পরাজিত হবে না। মুসলমান ইমানদার, কিন্তু তুমি প্রত্যেকটা দিন শুরু করলা পরাজিত হইয়া, শয়তানের কাছে পরাজিত হইয়া। বলে শয়তানকে, দুনিয়ার শত্রুর কাছে তুমি পরাজিত হতে চাও না। বলে লক্ষ টাকা খরচ করব, 50 লক্ষ টাকা খরচ করব, তার সাথে বোঝাপড়া হবে, আমাকে সে পরাজিত করতে পারবে না, আমি তার উপর বিজয়ী হতে হবে। বান্দা পরাজিত হতে চায় না, কোনোভাবেই চায় না। শত্রু যদি হয় কোনো কথাই নাই, শত্রুর বিরুদ্ধে আমি পরাজিত হব, এর থেকে মরদ হব, শত্রুর কাছে পরাজিত হব না। আছে না নাই? আসতে বলবেন না, জবান খুলে বলেন আছে না নাই? এ মুসলমান, একটু দিলটা নরম করিয়া ইমানের আওয়াজ দিয়া বলো, এই দুনিয়াতে যত শত্রু আছে, দুনিয়াতে যত শত্রু হতে পারে, বলেন শয়তানের চাইতে বড় শত্রু আমাদের আর কেউ আছে? আসতে বলবেন না, জবান খুলে বলেন আছে। আবার আল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলেন, ও ঈমানদারের দল, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। শয়তান যেমনে চায় এমনে চলিও না। শয়তান চায় তুমি ফজরের সময় ঘুমাইয়া কাটাও, ফজরের সময় ঘুমাইয়া ঘুমাইয়া সময়টা কাটায়ও না। শয়তান চায় তুমি জবান দিয়া গালি দাও, বলে জবানে গালি আসতে চাইলেও গালি দিবা না। শয়তান চায় তুমি অন্যের নারীর দিকে নজর দাও, বলে নজর দিতে মন চাইলেও দিবা না। আল্লাহ বলেন শয়তান চায় তুমি জান্নাতের বাগানে যাবা না, বলেন না যাইতে মন চাই তুমি জান্নাতের বাগানে হাজির হও। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের কথা মতো চলিও না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। কেন শুনিয়া লও? বলে তুমি মনে করো অমুকে তোমার শত্রু, তমুক তোমার শত্রু। বলে না না না, তোমার জন্য স্পষ্ট শত্রু, ভয়ঙ্কর শত্রু হলো শয়তান। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমার আল্লাহ বলেন নিশ্চয়ই শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তানের মতো এমন দুশমন আর হতে পারে না। এ মুসলমান, দুনিয়ার দুশমনদের সামনে পরাজিত হওয়া তুমি মেনে নিতে পারো না, তাহলে শয়তান সব থেকে বড় দুশমন। বলেন শয়তানের সাথে বিজয়ী হইয়া আমরা ফজর শুরু করতে চাই কি চাই না? এরে মুসলমান ইমানদার নবীর আশিকের দল, কি লাভ হবে জান্নাতের বাগান সাজাইয়া যদি আমি মাহফিলে আসার আগেও নামাজ পড়তাম না, এখনো পড়ি না। মাহফিলে আসার আগেও গালি দিতাম, এখনো গালি দেই। মাহফিলে আসার আগে আমি ইন্টারনেটে ফেসবুকে আরেকজনের বিরোধিতা সমালোচনা করতাম না বুঝিয়া। একজনে বলছে বাস, আমি ইন্টারনেটে ওই ফেসবুকে ঢুকিয়া কমেন্টসে গিয়ে একটা গালি দিয়ে আসলাম। তুমি জান্নাতের বাগানে আসার আগে তোমার এই হালত, বলে জান্নাতের বাগানে বসার পর যদি বান্দা তোমার অবস্থা পরিবর্তন না হয়, যদি তুমি আগে নামাজ পড়তা না এখনো নামাজ পড়ো না, আগে তুমি গাদ্দার ছিলে এখনো গাদ্দার, আগে আল্লাহ আল্লাহ রসুলের সিদ্ধান্ত প্রাধান্য দিতা না এখনো দাও না, বলে আগে বিবিরে গালি দিতে এখনো গালি দাও, তাহলে জান্নাতের বাগানে আসার বসার কোনো ফায়দা হয় না। একটা জবানও বন্ধ রাখবেন না, হতে পারে জীবনের শেষ। জানি না আল্লাহ আগামী বছর পর্যন্ত বাঁচায় রাখে কিনা, কোন বান্দা জানি জমিন থেকে বিদায় হয়ে যায়, কোন বান্দারা জানি ডাক এসে যায়। এরে বাবা, এই মাহফিল চলতেছে, কত বান্দা বান্দি জমিন থেকে চলে গেছে। এবছর হচ্ছে, আগামী বছর কত বান্দা থাকবে না বলা যায় না। হতে পারে যে বান্দা থাকবে না ওটা আমি নিজে, মনে করো তুমি নিজে। একটা জবান বন্ধ রাখবেন না, বলেন আমরা আল্লাহ আল্লাহ রসুলের ফয়সালা মনে প্রাণে মানিয়া নেওয়ার সিদ্ধান্ত নিতে চাই কি চাই না? দেখো সাহাবীদেরও একটু একটু ভুল হইতো, বলে যখন ভুলটা ধরায়া দেওয়া হইতো কান্না করতেন, খাঁটি তওবা করতেন, জিন্দেগিতে আর এই ভুল হতো না।
এজন্য আল্লাহ তিনাদেরকে এত দামি বানায় দিছেন। এ মুসলমান ইমানদার, যখন এই আয়াতটা নাযিল হলো সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগতভাবে তিনার কণ্ঠের আওয়াজ বড়, তিনি চাইলেও আস্তে কথা বলতে পারেন না। এই আয়াত নাযিল হওয়ার পর কয়েকদিন যাবত আল্লাহর নবীর সামনে তিনি হাজির হন না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ব্যাপার কি? আমার সাবিত ইবনে কায়েস আমার সামনে হাজির হয় না। নবীজি প্রতিনিধি পাঠায় দেয়, ঘরের দরওয়াজায় গিয়া ডাক দেয়, ও সাবিত ইবনে কায়েস। তিনি ঘরের ভেতর থেকে আওয়াজ দেয়, বলে দরওয়াজা খোলো। বলে দরওয়াজা খুলিয়া কি হবে? আমি তো জাহান্নামী হয়ে গেলাম, আমি তো হালাক হয়ে গেলাম, আমি তো ধ্বংস হয়ে গেলাম। আহারে, আমার তো সব বাতিল হয়ে গেল, জিন্দেগীর সব আমল বরবাদ হয়ে গেল, আমি তো চূড়ান্ত পর্যায়ে জাহান্নামী হয়ে গেলাম। এ মুসলমান নবীর আশিকের দল সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুললেন। দরওয়াজা খোলার পর যাকে পাঠানো হলো তিনি নজর দিয়ে দেখেন তিনি মাথা নিচের দিকে দিয়ে আল্লাহর দরবারে রোনাজারি করতেছে। আল্লাহর নবীর কাছে খবর পৌঁছায় দেওয়া হয়, ইয়া রাসূলুল্লাহ, সাবিত ইবনে কায়েসের হালাত এইরকম, তিনি প্রচুর পরিমাণে ক্রন্দন করতেছেন, প্রচুর কান্নাকাটি করতেছেন। আল্লাহর নবী বললেন, তাকে আমার সামনে হাজির করো। তিনি সামনে হাজির হয়। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ব্যাপার কি? তুমি আমার সামনে হাজির হও না? বলি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো কোরআনে আয়াত নাজিল করছেন, আপনার সামনে উঁচু আওয়াজে কথা বললে সব আমল বরবাদ হয়ে যাবে, জাহান্নামী হওয়া লাগবে। আমি না আপনার সামনে উঁচু আওয়াজে কথা বলি, আমি না সব থেকে বড় আওয়াজে কথা বলি, হায় হায়, আমি তো ধ্বংস হয়ে গেলাম। আল্লাহর নবী ডাক দিয়ে বলো, সাবিত ইবনে কায়েস, আমি তোমার কাছে জানতে চাই, তুমি কি শুকরগুজারি বান্দা হতে চাও না? তুমি কি জান্নাতি বান্দা হতে চাও না? তুমি কি শাহাদাতের মওত অর্জন করতে চাও না? বলে, তুমি কি শুকরগুজারি বান্দা হতে চাও না? তুমি কি জান্নাতি বান্দা হতে চাও না? তুমি কি শাহাদাতের মওত চাও না? বলে, ইয়া রাসূলুল্লাহ, তিনটাই আমি চাই, তিনটাই আমি চাই। আল্লাহর নবী ডাক দিয়া বলে, যাও, খুশি থাকো, শুকরগুজারি বান্দা হও। আল্লাহ তোমার কণ্ঠের আওয়াজ মোটা দিছে, এটা তোমার দোষ না, ভয়ের কোনো কারণ নাই। তুমি শুকরগুজারি বান্দা আর শাহাদাত কামনা করো, তোমার ঠিকানা জান্নাত। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষ শুনিয়া লও, এরপর থেকে আমরা সাবিত ইবনে কায়েসকে দেখতাম রাস্তা দিয়া চলতো, আর আমরা একজন আরেকজনকে বলতাম, দেখো জান্নাতি মানুষ হাঁটে। আল্লাহর নবী যখন বললেন, তুমি কি শাহাদাতের মওত চাও না? সাবিত ইবনে কায়েস বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি শাহাদাতের মওত চাই। সাহাবায়ে কেরাম নিশ্চিত তিনি কোনো না কোনো দিন শাহাদাত বরণ করবেন। এ মুসলমান ইমানদার, একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন, তিনটা গুণ: শুকরগুজারি বান্দা হওয়া, শাহাদাত কামনা করা, জান্নাতি হওয়া। বলে, দুইটা গুণ যদি অর্জন করতে পারো, ঠিকানা জান্নাত। শুকরগুজারি বান্দা হও, শাহাদাত কামনা করো, ঠিকানা জান্নাত। একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আমরা শুকরগুজারি বান্দা হয়ে আল্লাহর জান্নাত অর্জন করে নিতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন, চাই কিনা? বলে, বিনয়ী হও, শুকরগুজারি বান্দা হও, আর শাহাদাতের তামান্না নিয়ে চলো, আল্লাহর সোজা জান্নাত তোমার জন্য অপেক্ষা করতেছে। এ মুসলমান, একটু দিল দিয়ে অনুধাবন করা। আল্লাহর নবী জমিন থেকে বিদায়ের পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের মসনদে, তখন কিন্তু মুসাইলামাতুল কাজ্জাব এই মিথ্যা নবুয়তের দাবিদার, সে মিথ্যা নবুয়তের দাবি করছে। বলে, তার বিরুদ্ধে ইয়ামামার যুদ্ধ হয়। এই যুদ্ধে কঠিন অবস্থা, মুসলমানরা এমন অবস্থায় চলে গেল, পিছু হটার মতো অবস্থা হয়ে গেল। সাবিত ইবনে কায়েস ডাক দিয়া বলে, আল্লাহ, আপনার হাবিব বলছে করি নাই। বলে, সামনে চলো, সামনে চলো, বুক পাতিয়া দাও, পিঠ দেখায় না। নবীজির সময় আমরা পিঠ দেখাইতাম না, বুক দেখাইতাম, বুক পাতিয়া দিতাম। বলে, বুক পাতিয়া দাও, পিঠ দেখাবে না। বলে, বীর পুরুষের মতো বুক পাতিয়া দাও, দেখো আমি কি করি। এবার সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সৈন্যদের, দুশমনদের ভিতরে ঢুকিয়া গেলেন, তাদেরকে কুচু কাটা করা শুরু করলেন। একটা পর্যায়ে তিনিও শাহাদাতের পেয়ালা পান করে জমিন থেকে বিদায় হয়।
আল্লাহ নবীর প্রিয় সাহাবী শাহাদাতের পেয়ালা পান করে জমিন থেকে বিদায় হয়। জমিন থেকে বিদায়ের পর বলে শহীদরা কেমন, ভালো করে শোনেন। তিনি জমিন থেকে বিদায়ের পর তিনি কিছু ঋণগ্রস্ত ছিলেন, ঋণ ছিলেন। এখন তিনি একজন সাহাবাকে স্বপ্নে দেখালেন। তিনি স্বপ্নে দেখলেন একজন সাহাবা সাবিত ইবনে কায়েসকে স্বপ্ন দেখলেন। এবার স্বপ্নে সাবিত ইবনে কায়েস ডাক দিয়া বলে, আল্লাহর বান্দা, আমি অমুক বান্দার কাছে ঋণ আছি, আমার তরবারিটা, আমার লৌহ বর্মটা অমুক জায়গায় একজন লুকায়া রাখছে। তুমি ওই জায়গা থেকে আবু বকর সিদ্দিকরে বলবা, বলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর পাঠাইবা, তিনি যাতে আমার এই জিনিসগুলো উদ্ধার করিয়া, আমি অমুক অমুক বান্দার কাছে ঋণ আছি, যাতে তিনি ঋণটা পরিশোধ করিয়া দেয়। এবার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার কাছে খবর দেওয়া হয়। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। ঠিক সাবিত ইবনে কায়েস যেই জায়গার কথা বলেছেন, যেই চিহ্ন দিয়েছেন, গিয়া নজর দিয়া দেখে ওখানে লৌহ বর্মটা আছে, ওখানে তরবারিটা আছে। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এগুলো বিক্রি করিয়া ঋণগ্রস্ত তিনি ছিলেন, ঋণ পরিশোধ করে দিলেন। আর বললেন, আমার অমুক অমুক গোলাম আজাদ করে দিবা। সাবিত ইবনে কায়েস স্বপ্নে যা বললেন, গোলামও আজাদ করে দিলেন। এ মুসলমান, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার মানুষ শুনিয়া লও, আমি স্বপ্নে কেউ এইরকম তরতাজা দিক নির্দেশনা দিতে যায়, এটা আজ জীবনে আমি দেখি নাই, আজ জীবনে দেখি নাই। সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে দেখেছি। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, তাইলে আল্লাহ নবীর সামনে একটু কণ্ঠের আওয়াজ বড় হয়ে গেছে, কান্না আর কান্না। শেষ পর্যন্ত শাহাদাতের পেয়ালা পান করে জমিন থেকে বিদায় হওয়ার তামান্না। আমাদের জিন্দেগিতে হাজারো ভুল আছে, ত্রুটি আছে, বহু অন্যায়, বহু পাপ, বহু জুলুম, বহু অবিচার করে ফেলেছি। এ মুসলমান, বলে জান্নাত পাওয়ার উপায়, বলে শুকরগুজারি হও, শাহাদাতের তামান্না করো আর জান্নাত অর্জন করিয়া লও। আজকে তামাম দুনিয়াতে মুসলমানরা মাইর খায়, অত্যাচারিত হয়, নিপীড়িত, লাঞ্ছিত হয়। কেন? বলে মুসলমানদের দিল থেকে শাহাদাতের তামান্না দূরে চলে গেছে। এমন কোন সাহাবা ছিলেন না যাদের দিলে শাহাদাতের তামান্না ছিল না। এমন কোন আল্লাহর ওলি ছিল না যাদের দিলে শাহাদাতের তামান্না ছিল না। এখনো যারা আল্লাহর প্রিয় বান্দা, দিলে শাহাদাতের মওতের তামান্না, তাইলে ঘরের কোনায় কাপুরুষের মতো মরার চাইতে শাহাদাতের মওত, এটাই হলো সৌভাগ্যের ব্যাপার। চিল্লায় বলেন ঠিক কিনা? এ মুসলমান, দ্বীন কায়েমের জন্য ইসলাম বিরোধী যারা, তারা কিন্তু চতুর্দিক থেকে মাথা গজানো আরম্ভ করে দিয়েছে। আল্লাহ রসুলের সিদ্ধান্ত মানে না। আমরা মুসলমানরা মানবো, মানতে গেলেও আমাদের উপর অত্যাচার, অবিচার, জুলুম। একটা জবানও বন্ধ রাখবেন না। শেষ সময় দিল থেকে ইমানের আওয়াজ দিয়ে বলেন আমরা দ্বীন কায়েমের জন্য যদি জীবন দেওয়া লাগে, কাফনের কাপড় মাথায় পরিধান করা লাগে, বলেন আমরা দ্বীন কায়েমের জন্য ত্যাগ স্বীকার করার জন্য তৈরি থাকতে চাই কি চাই না? আসতে বলবেন না, জোরে বলেন চাই কিনা? এ মুসলমান, হায়াত থাকতে 1 সেকেন্ড আগে দুনিয়ার কেউ আমাকে মারতে পারবে? আসতে বলবেন না, জবান খুলে বলেন পারবে? যদি আমার 1 ঘন্টা হায়াত থাকে, তামাম দুনিয়ার সব পাওয়ারফুল লিডার একত্রিত হয়ে আমাকে দুনিয়া থেকে সরাতে পারবে? তাইলে হায়াত যদি না থাকে, দুনিয়ার সব ক্ষমতা দিয়ে আমাকে জমিনে রাখতে পারবে? তাহলে বেঁচে আছি কার দয়ায়? আসতে বলবেন না, জবান খুলে বলেন কার দয়ায়? জমিন থেকে বিদায় নিব কার ইচ্ছায়? তাইলে যতদিন থাকবো ততদিন আমরা আল্লাহ যেই কাজে সন্তুষ্ট হয়, আল্লাহর হাবিব যেই কাজে খুশি হয়, আমরা ওই পথে ওই কাজগুলো করব। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। আরো আসতে বলেন আমিন। প্রিয় ভাইরা, আদব সবার উপরে, আদব সবার উপরে। বেয়াদবের ভিতরে ইসলাম নাই। বেয়াদবকে একবার সোজা বুঝাইয়া দিচ্ছি। এই বাজান তিনি আমাকে বললেন, আমি ছোট, এদিকে আসো তো। তিনি একজনকে বললেন, এদিকে আসো, আমার কথা শোনো, তুমি এইদিকে যাও, এই কাজটা করো। সে আসলো না, শুনলো না, ঘাটটা তারামি করলো, এদিকে যাইতে করলো, বললো, ওই দিকে গেল। এটা হলো চূড়ান্ত পর্যায়ের বেয়াদব। আল্লাহ বললেন,
তোমরা এটা করো ওটা করো, আমার কাছে আসো, নবীজির কাছে যাও, নবীর পাগলাদের কাছে যাও। বরং এমন সিদ্ধান্ত নিলাম যেটা স্পষ্ট আল্লাহ আল্লাহ রসুলের সিদ্ধান্তের বিরুদ্ধে। তাহলে কি বুঝলেন? আমাদের নাম কি মুসলমানের খাতায় আছে না বাতিল হয়ে গেছে? এজন্য সারা দুনিয়ায় আজকে মুসলমানের অভাব নেই। বলে এত মুসলমান থাকার পরেও মুসলমানরা মাইর খায় কেন? বাস্তবতা হলো আমরা এখনো আদবওয়ালা মুসলমান হতে পারি নাই। কোটি কোটি মুসলমান থাকলে কি হবে? বলে আদবওয়ালা না বেআদব? আল্লাহ বলছে আমার দিন প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ চেষ্টা করো। আল্লাহর প্রিয় বান্দারা করছে, কোথায় বাড়ি কোথায় ঘর সব ছাড়িয়া এরপরে বাংলার জমিনে আসছে। আমাদের কপাল ভালো, যদি তিনারা না আসতেন আমরা তো ইসলামই পাইতাম না। কথা কয় না? তিনারা আসছেন, কার নির্দেশ পালন করছেন? বলে এরা হলো আদবওয়ালা। আমি আলোচনার লম্বা করব না, আলোচনার বেশি লাগে না, আমি যা শুনাইলাম যদি এইটুকু না আমি আমল করতে পারি, আপনারা পারেন, কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। এখন হুজুর আমরা তো কোরআন হাদিস পড়তে জানি না, আল্লাহ কি কইছে নবী কি কইছে জানি না। তো আলোচনায় তো স্পষ্ট বলে দিলাম, ভণ্ডদের কাছে না, বাতিলদের কাছে না, আহলে হক যারা আছে, আল্লাহর খাঁটি বান্দা যারা আছে, যারা ফিউর নির্ভেজাল, এটা বুঝার জ্ঞান কিন্তু আল্লাহ আপনারে দিছে, কিন্তু আপনি তো চিনেও চিনেন না। আপনি বিড়ি টানেন, গাঞ্জা টানেন, হারাম পথে চলেন, আপনি জানেন এই দুইজনের মধ্যে এই জনের কাছে যদি যাই, কইব বিড়ি খাইলে আমার সামনে আসবি না, গাঞ্জা টানলে আমার সামনে আসবি না, হারাম পথে চললে আমার কাছে আসবি না, যদি এগুলো পরিশুদ্ধ হয়ে আসতে চাও আসো। আমি তো তিনার কাছে গেলাম না, আমার কাছে আসলে বিড়ি খানার অনুমতি আছে, গাঞ্জা টানার অনুমতি আছে, ইয়াবাটার অনুমতি আছে, হারাম পথে চলার অনুমতি আছে, শুধু বছরে বছরে 4-5টা মহিষ দিলেই হইব, গরু দিলেই হইব। তাহলে আসলেন আমার কাছে, নিজের পায়ে নিজে কুড়াল দিলেন, সম্পদ দিলেন, নিজেও ধ্বংস হইলেন। কথা পায় না? এজন্য বিবেকটা খাটান, কার কাছে যাওয়া দরকার, কার কাছে গেলে আমার উপকার হবে, আমার পরকাল টিকবে, আমার আখেরাত টিকবে, ঠিক তার কাছেই যান। তিনার কাছে গিয়ে বলেন যে আমি বিষয়টা নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগতেছি, এটা কেমনে করলে ভালো হয়। দেখবেন তিনি কোরআন সুন্নাহ অনুযায়ী সুন্দর ফয়সালা দিয়ে দিলেন। কথা পায় না? আল্লাহ আমাদেরকে হিদায়াত দান করেন। জবান খুলে বলেন আমিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদ সাল্লাল্লাহু আসর হবে তামার জমিন, উম্মত বলবে পানি পানি, নবী বিনে পানি দিবার সাধ্য কারো নাই। সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। ওগো নবী দয়াময়, উম্মতদের লাগিয়া প্রাণ ঠান্ডা করে দিও কাউসার পিলাইয়া। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ বলি সবাই। আমার পরে আলোচনা করবে কে? হুজুর আসতে না? ও আচ্ছা আচ্ছা, সকলেই বলি আলহামদুলিল্লাহ। হুজুর চলে আসছে। মাহফিলের প্রধান অতিথি হযরত মাওলানা জাউম
আব্দুল মুনাইম সাহেবজাদায়ে মঞ্জুল আলী হুজুর চলে আসছেন। তিনি এসেছেন, তিনি ওই মেহমানখানায় আছেন। তাই আচ্ছা, এরপরে গজল গাইলে, নাতে রসুল গাইলেই হয়ে যাবে। একটা নাতে রসুল দিলে আর একটা গাইলেই তো সময় চলে যাবে। আমি দোয়া করব। হুজুর আলহামদুলিল্লাহ চলে আসছেন, আপনারা সবাই শুনবেন। তিনি তো বিজ্ঞ উস্তাজুল উলামা, আমাদের থেকে যোগ্য বহু ছাত্র তিনাদের আছে। বাস্তবতা হলো যে আমরা যারা বয়ান করি আমাদের অনেকেই তিনাদের ছাত্র হওয়ার যোগ্যতাও হয়তো বা নাই। তো আলহামদুলিল্লাহ তিনি এসেছেন, তিনি আলোচনা শোনাবেন। আমি আপনাদেরকে যা সময় দিলাম আমি বিদায় নিচ্ছি। আমি আপনাদের জন্য দোয়া করি, আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ সকলের জন্য সকলের দোয়া কবুল করেন। জোরে বলে আমিন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا رب العالمين, হে পরওয়ারদিগারে আলম, হে আল্লাহ মেহেরবানি করে ভুল ত্রুটি বেয়াদবি বেখেয়াল ক্ষমা করেন। আয় আল্লাহ, আমরা যা আলোচনা শুনলাম, আলোচনা আমি অযোগ্য বান্দা করলাম। সর্বপ্রথম আমাকে, এরপরে সকলকে বাস্তবে আমলের তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, ভুল ত্রুটিগুলো ক্ষমা করেন। সওয়াব লক্ষ কোটি গুণ বাড়াইয়া আমাদের কলিজার টুকরা রওজা মোবারকে সোনার মদিনায় হাদিয়া কবুল করে নেন। तमाम পৃথিবীর জমিনে যত কলমাওয়ালা ইমানদার মুমিন মুমিনাত যারা পরিমাণ ঈমান নিয়ে জমিন থেকে চলে গেল, প্রত্যেকের কবরে কবরে হাদিয়া কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ, খাস করে জিনাদের ত্যাগ তিতিক্ষার বিনিময়ে বাংলার জমিনে আমরা ধর্ম কর্ম করার স্বাধীনতা পেলাম, সুযোগ পেলাম, মসজিদ পাইলাম, মাদ্রাসা পাইলাম। আয় আল্লাহ, আপনার প্রিয় প্রিয় বান্দাদের দারাজাতকে বুলন্দ করেন আল্লাহ। আয় আল্লাহ, এখানে যারা হাত বাড়ায় দিল, অনেকের মা নাই, বাবা নাই, মেহেরবানি করে মা বাবার কবর গুলো জান্নাতের টুকরা বানায়া দেন আল্লাহ। আয় আল্লাহ, যাদের মা বাবা হায়াতে বেঁচে আছে খেদমত করার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, মা বাবাকে সুস্থতার নেয়ামত দান করেন আল্লাহ। আমার মা বাবা অসুস্থ, মেহেরবানি করে সুস্থতার নেয়ামত দান করেন আল্লাহ। আয় আল্লাহ, অনেকের বাবা মা অসুস্থ, সুস্থতার নিয়ামত দিয়েন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের সামনে আমাদের আব্বা আম্মাকে কষ্ট দিয়েন না গো আল্লাহ। ও মালিক, মেহেরবানি করে এই জান্নাতের বাগানকে কিয়ামত পর্যন্ত কবুল করেন আল্লাহ। যে যেভাবে সহযোগিতা করে কবুল মঞ্জুর করেন আল্লাহ। আয় আল্লাহ, যারা প্রবাসী মেহেরবানি করে তিনাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন, নিরাপদে রাখেন। আয় আল্লাহ, আমাদের প্রত্যেকের জিম্মাদারি গ্রহণ করে নেন আল্লাহ। রব্বুল আলামিন, আমাদেরকে আদবওয়ালা বান্দাদের কাতারে শামিল করিয়া দেন আল্লাহ। ও মালিক, জানি না কোন দিন জানি মালাকুল মউতের হাতে ধরা পড়ে যায়। আয় আল্লাহ, জীবনের শেষ সময় আপনার হাবিবের নুরানি চেহারা মুবারক আমাদের সামনে ভাসায়া দিয়েন। সকলের জবানে কলবে কবুল করে নিয়েন ইমানি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, বসেন, আপনারা বসেন, শোনেন। তো আমরা আলোচনা যা শুনেছি, এই আলোচনাগুলো আমাদের মনে থাকবে তো ইনশাআল্লাহ? কথা কয় না, মনে থাকবে? কতদিন মনে থাকবে? কথা কয় না, কতদিন? যতদিন বেঁচে আছি ততদিন মনে থাকবে তো ইনশাআল্লাহ? ইসলাম আছে, আসলে বাস্তবে ইসলাম
নাই। আমরা তো আজকে মুখে মুখে মুসলমান, মুখে মুখে মুসলমান। ওই যে মুসলমানের ঘরে জন্ম নিছি সূত্রে আমরাও মুসলমান, কথা কয় না? মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া তাইলে মুসলমানের ঘরে জন্ম নিলেই যদি মুসলমান হওয়া যাইত, তাইলে বড় বড় গাদ্দার, এই যে নবীর ঘরে জন্ম নিয়েছে গাদ্দার, জাহান্নামী হতো না। নূহ আলাইহিস সালামের সন্তান চির জাহান্নামী হতো না। বলে ইসলাম এমন এক ধর্ম, ইসলাম এমন এক ধর্ম, বলে অমুসলিমের ঘরেও আল্লাহ মুসলমান পয়দা করেন, আবার মুসলমানের ঘর থেকে আল্লাহ অমুসলিম বের করেন। এগুলো সব পারেন কে? আসতে বলবেন না, সব পারেন কে? সব আল্লাহ পারেন। ওয়াতুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়াতুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি। এই অংশের তাফসিরে এসেছে আল্লাহ তাআলা ওয়াতুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি বলে মৃত থেকে আল্লাহ জীবিত বের করেন। ওয়াতুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি, জীবিত থেকে আল্লাহ মৃত বের করেন। ভালো করে খেয়াল করি, এই যে আমরা মানুষ, আমাদের ভেতর থেকে যখন মানুষ বানাবার মেডিসিনটা বের হয়, এই মেডিসিনটার নাম বাংলায় শুক্রবিন্দু, আর কোরআনের ভাষায় নুতফা। এই নুতফাটা যখন বের হয় তখন এটা জীবিত না মরা? কথা কয় না, জীবিত না মরা? এটা মরা। ভালো করে বুঝেন, এই মরা শুক্রবিন্দু থেকে জীবিত মানুষ বানায় কে? আবার এই জীবিত মানুষ থেকে মানুষ বানাবার মেডিসিন নুতফা। জীবিত মানুষ থেকে এই নুতফা বের করেন কে? দেখছেন, এগুলো করেন আল্লাহ। বলে ডিম থেকে মুরগি বানায় আল্লাহ, মুরগি থেকে ডিম বানায় আল্লাহ। বলে খেজুরের বিচি থেকে গাছ বানায় আল্লাহ, গাছ থেকে আবার বিচি বানায় আল্লাহ। এসব একজন করেন। তাইলে মূল কথা, মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হয় না, বরং মুসলমানিত্ব অর্জন করে মুসলমান হতে হয়। তো মুসলিম কারা? বলে যারা আদবওয়ালা। আদবওয়ালা কারা? বলে যারা আল্লাহর প্রিয় বান্দাদের দিক নির্দেশনা মেনে চলে তারা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। থাকবে।